আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26, 27 ও 28 ব্যাচের প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রে একটি সুন্দর ক্লাস নিয়ে এসেছি আমি। সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 9 এর শব্দ ও পদের গঠন। এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। এইটা অনেকের একটু সমস্যা হয়, সেই সমস্যা প্রবণ জায়গাগুলো আমি একটু সমাধান করার চেষ্টা করছি। তো দেখো, আমাদের পরিচ্ছেদের নাম হচ্ছে শব্দ ও পদের গঠন। এই পরিচ্ছেদে মূলত দুইটা অংশ, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে পদের গঠন। অর্থাৎ একটা হচ্ছে শব্দের গঠন আর একটা হচ্ছে পদের গঠন। অর্থাৎ আমরা প্রথমে জানবো যে শব্দ কিভাবে গঠিত হয়, নতুন নতুন শব্দ বাংলা ভাষায় কিভাবে গঠিত হয়, এটা আমরা প্রথমে দেখবো। এরপর আমরা দেখবো হচ্ছে যে একটা পদ, শব্দ যখন বাক্যে বসে তখন ওইটা যখন পদ হয় তখন পদটা তো একা একা এমনি এমনি বসে না, ওই পদের সাথে কিছু জিনিস যুক্ত হয়ে তারপরে পদ হয় আর কি, বাক্যে যখন সে বসে। অর্থাৎ একটা শব্দ যখন পদ হয়ে যায়, একটা শব্দ যখন পদ হয়ে বাক্যের মধ্যে বসে তখন তার সাথে কিছু অনুষঙ্গ যুক্ত হয়, কিছু জিনিস যুক্ত হয়। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পদের গঠন অংশে আলোচনা করব দ্বিতীয় অংশে। আজকেও এটা হচ্ছে আমাদের প্রথম অংশ আর কি। তো প্রথম অংশে আমরা শব্দ এবং শব্দের গঠন নিয়ে আমরা কথা বলবো। তো দেখো, একটা কথা বলা হচ্ছে প্রথমেই যে কোনো শব্দের একটা মূল অংশকে আমরা বলি হচ্ছে শব্দ মূল। যে কোনো শব্দের কোন একটা মূল অংশকে আমরা বলি শব্দ মূল, যার আরেক নাম হচ্ছে প্রকৃতি। আরেকটা হচ্ছে কি? প্রকৃতি। তাহলে শব্দ মূলের আরেক নাম হচ্ছে প্রকৃতি। যেমন এখানে বলা হচ্ছে, দেখো, যে কোনো শব্দের মূল অংশকে বলা হয় শব্দ মূল। যেমন ধরো, আমি যদি বলি মানুষ, এটা একটা শব্দ মূল, কারণ মানুষ একেবারে কোন একটা শব্দের মূল অংশ। দেখো, মানুষকে ভাঙলে আর কোনো অর্থ থাকে না। তুমি যদি মানুষকে ভাঙো, স আর মানুকে ভাঙো হয় মানু আর হয় স, অর্থ নাই কোনো। একইভাবে তুমি যদি নুষকে ভাঙো আর মা কে আলাদা করলে হয় মা আর নুষ, মার একটা অর্থ হলো, দেখো নুষের কিন্তু কোনো অর্থ নাই। তো এরকম ভাবে মানুষ শব্দটাকে ভাঙলে কোনো অর্থ আমরা পাই না। সুতরাং আমরা বলতে পারি যে মানুষ কোন একটা শব্দের শব্দ মূল। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে শব্দ কি আসলে? শব্দ হচ্ছে, তুমি যদি বা পদ কি, তুমি যদি বলো মানুষেরা, মানুষগণ, এগুলো এক একটা শব্দ বা তোমার ইয়ার রূপ নেই, পদের রূপ নেই, কিন্তু এগুলো হচ্ছে শব্দ মূলের মতো, শব্দ মূল। একেবারে তুমি যদি বলো পর, পর হচ্ছে কোন একটা ক্রিয়ার একটা মূল অংশ। যেমন আমি যদি বলি করছি, করছিলাম, করলাম, এগুলো ক্রিয়া। কিন্তু যখন তুমি বলবা পর, তখন এটা হবে ক্রিয়ার মূল, এটা হবে একটা মূল শব্দের একটা মূল অংশ আর কি। তো এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা হচ্ছে শব্দের মূল, এটাও শব্দের মূল। তবে এটা হচ্ছে নামবাচক শব্দের মূল আর এটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দের মূল। আমরা দেখো পরের লাইনে লেখা আছে শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি। তাহলে শব্দমূলের অপর নাম কি? প্রকৃতি। অর্থাৎ শব্দমূলকে আমরা প্রকৃতিও বলতে পারি। এরপর দেখো বলা হচ্ছে এই প্রকৃতি দুই প্রকার হয়। এই প্রকৃতি বা শব্দমূল কয় প্রকার হয়? দুই প্রকার হয়। একটা হচ্ছে নাম প্রকৃতি, যেটাকে আমরা বলতে পারি মানুষ, একেবারে বলতে পারি ক্রিয়া প্রকৃতি, যেটা একটা হচ্ছে পর। ক্রিয়া প্রকৃতিটা কি? এই যে পর। এখন দেখো, আমরা বলছি এই ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম আছে যাকে আমরা বলতে পারি কি? ধাতু। যেমন দেখো, এখানে আমরা বলেছি যে ক্রিয়া প্রকৃতি পর, এই পরকে আমরা ইচ্ছা করলে ধাতুও বলতে পারি। এইগুলো হচ্ছে আমাদের শব্দের সম্পর্কে একটু আলোচনা। তাহলে কোন একটা শব্দের মূল অংশকে আমরা বলি শব্দমূল। এই শব্দমূল এর আরেকটা নাম হচ্ছে প্রকৃতি। শব্দমূল বা প্রকৃতি হয় দুই প্রকার, একটা হচ্ছে নাম শব্দমূল বা নাম প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দমূল বা ক্রিয়া প্রকৃতি। এইগুলো হচ্ছে আমাদের শব্দমূলের আলোচনা। এখন আমরা আসছি যে নতুন শব্দ গঠনের উপায়। বাংলা ভাষায় যে নিত্য নতুন শব্দ গঠিত হচ্ছে, হয়েই যাচ্ছে, এই নতুন শব্দ গঠিত হয় কিভাবে, তার কতগুলো উপায় আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো, বলা হচ্ছে নতুন শব্দ গঠনের উপায়। এক নম্বর উপায় হচ্ছে, দেখো, ঘন একটা শব্দ, এই ঘন শব্দের সাথে তয় ব প্রত্যয় যুক্ত হয়েছে। ঘন যোগ তয় ব প্রত্যয় হয় ঘনত্ব। এই যে ঘন যোগ ত হইল ঘনত্ব, এই তয় বটা হচ্ছে একটা প্রত্যয়, এটা হচ্ছে একটা প্রত্যয়। প্রত্যয়ের মাধ্যমে এখানে একটা নতুন শব্দ গঠিত হইল। যেমন বলা হচ্ছে যে এখানে প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যয়ের মাধ্যমে বা কোন একটা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে তোমার একটা নতুন বাংলা শব্দ গঠিত হতে পারে। এখন যেমন বলা হচ্ছে ঘন যোগ তয় ব হচ্ছে ঘনত্ব, এখানে প্রত্যয় যোগের শব্দ গঠিত হলো। পরেরটা খেয়াল করি, দেখো, পরাযোগ জয়, এখানে জয় একটা পূর্ণাঙ্গ শব্দ। এখানে জয় হচ্ছে কি? একটা পূর্ণাঙ্গ শব্দ। এই জয় শব্দের আগে বা পূর্বে একটা উপসর্গ বসেছে পরা। এই পরা হচ্ছে একটা উপসর্গ। আমরা দেখতে পাচ্ছি জয় শব্দের পরে পরাযুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হয়েছে, যার নাম হচ্ছে পরাজয়। এজন্য আমরা বলতে পারি যে এখানে উপসর্গ যোগে নতুন শব্দ গঠিত হয়েছে। একইভাবে দেখো, হাট ও বাজার, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে হাট আর একটা হচ্ছে বাজার। দুইটা পূর্ণাঙ্গ শব্দ একত্রে যুক্ত হয়ে তৈরি হলো একটা নতুন শব্দ হাট বাজার। এটাকে বলা হয় সমাসের মাধ্যমে শব্দ গঠন। তাহলে যখন আমরা দেখব
একাধিক শব্দ অর্থাৎ দুইটা, তিনটা বা চারটা শব্দ মিলে যখন কোন নতুন শব্দ গঠন করে তখন সেটাকে বলা হয় সমাসবদ্ধ শব্দ বা সমাসের মাধ্যমে গঠিত শব্দ। একইভাবে আমরা বলতে পারি এখানে হাট ও বাজার হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত একটা নতুন শব্দ। আবার একইভাবে বলতে পারি যদি বলি বন যোগ লতা, বনলতা, এটা একটা সমাস দ্বারা গঠিত নতুন শব্দ হয়। একইভাবে দেখো পরেরটা খেয়াল করি, নব যোগ অন্ন হয় নবান্ন। এই যে একটা নতুন শব্দ গঠিত হলো নবান্ন, এখানে শব্দটা ছিল নব আর হচ্ছে অন্ন। এই নবর যে বর সাথে যে অটা আছে এই অ, আর অন্নর যে অ, এই দুইটা অ যুক্ত হয়ে সন্ধির মাধ্যমে যুক্ত হয়ে এরা তৈরি করে একটা আ, মানে আকার। অর্থাৎ এই অ এবং এই অ যুক্ত হয়ে তৈরি করছে একটা আকার। তাই আমরা বলতে পারি এখানে সন্ধির মাধ্যমে একটা নতুন শব্দ গঠিত হলো, সেটা হচ্ছে কি নবান্ন। এরপরে আসি পরেরটাই, দেখো এখানে একই ধরনের মানে আওয়াজ দেয় এরকম দুইটা শব্দ, একটা হচ্ছে ঠক ঠক। এই টাইপের অনুভূতিজাত বা কোন একটা শব্দের যে সাউন্ডের যে নাম বা শব্দের যে নাম, এরকম শব্দের নাম টাইপের কিছু শব্দ আছে, যেমন ঠক ঠক। আবার যদি তুমি যদি বলো টুংটাং, এই টাইপের সাউন্ডের নাম বা যে কোনো অনুভূতির নাম। যেমন যদি বলি ছল ছল, ছল ছল একটা অনুভূতির নাম, হ্যাঁ, ঝকঝকে একটা অনুভূতির নাম। কিন্তু দেখো একই টাইপের শব্দ পরপর বসছে, ঝক ঝকে, টুং টাং, এভাবে মানে ঠুং ঠাং, এভাবে ঠক ঠক, সব একই টাইপের শব্দ, খক খক, একই টাইপের শব্দ। এই ধরনের একই টাইপের অনুভূতিজাত বা কোন সাউন্ডের নাম যদি একত্রে বসে সেগুলোকে বলা হয় শব্দদীপ্ত বা আমরা ভাষায় এদেরকে বলি বিরুক্ত শব্দ। এই যে বলা হচ্ছে ঠক ঠক, এই ঠক ঠক দুইটা একই টাইপের সাউন্ডের নাম একত্রে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হলো ঠক ঠক। তাহলে আমরা বলতে পারি এইখানে নতুন শব্দ গঠিত হচ্ছে শব্দ দ্বিত্বের মাধ্যমে। ওকে, তাহলে আমরা দেখলাম বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের উপায় হচ্ছে পাঁচটি উপায় নতুন শব্দ গঠিত হয়। একটা হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে, প্রত্যয় যোগে, উপসর্গ যোগে, সমাসের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, আর একটা হচ্ছে শব্দদ্বিত্বের মাধ্যমে। তবে সবচেয়ে জনপ্রিয় দুটা মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে প্রত্যয় আর একটা হচ্ছে সমাস। এই সমাস আর প্রত্যয় এই দুটা মাধ্যমে বাংলা ভাষায় সবচেয়ে বেশি নতুন শব্দ গঠিত হয়। এরপরে থাকে সন্ধি। এই বাকিগুলো দিয়ে অত নতুন শব্দ গঠিত হয় না, তবে এই তিনটা দিয়ে সবচেয়ে বেশি নতুন শব্দ গঠিত হয়। তবে সবচেয়ে প্রধান ধরা হয় এই প্রত্যয় যোগে গঠিত শব্দকে এবং সমাস যোগে গঠিত শব্দকে। আমাদের শব্দের গঠন প্রক্রিয়াটুকু শেষ হলো, এখন আমরা যাবো পদের গঠন প্রক্রিয়া। আমরা দ্বিতীয় অংশে আলোচনা করছি তোমার পদের গঠন প্রক্রিয়া নিয়ে।